সিগনিফিকেন্ট মনে হচ্ছে। এরকম সুষ্ঠু বিচার আমরা সবাই চাই, প্রতিটা মুহূর্তে চাই, প্রতিটা অন্যায়ের জন্য চাই, শুধুমাত্র রামিসার ক্ষেত্রে না তো, তাই না? সব ক্ষেত্রে হওয়া উচিত। রামিসার ঘটনাটা এত তাড়াতাড়ি স্প্রেড হয়েছে এবং মানুষকে নাড়িয়েছে। আমরা যে যার জায়গা থেকে আমরা আওয়াজ তুলেছি, এবং আমরা যারা কন্টেন্ট বানাই বা আমরা যারা আর্টিস্ট মানুষ, তারা তো এই ঘটনার পরে যে যার জায়গা থেকে আসলে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করেছি, মানুষকে সাথে চেয়েছি যে প্রশ্ন করুন, একটু আওয়াজ তুলুন। মানুষ, এদেশের নাগরিক যদি নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তোলে, তাহলে এই অন্যায়ের বিচার হতে বেশি দিন লাগবে না, এবং তাই হলো দেখুন। এবং শুধুমাত্র আমি চাই শুধুমাত্র রামিসার কেসে না, রামিসার মতো এরকম আরও শত শত বাচ্চাদের এরকম হয়েছে, তো ধর্ষণের শিকার হয়েছে, তো গত 2 বছরে আমরা তাই তো দেখেছি। দেখুন, এর আগে গত সরকারের সময় আমরা সবাই জানি বিচার ব্যবস্থা নিয়ে বলার কিছু ছিল না, আইন ব্যবস্থা নিয়ে বলার কিছু ছিল না। একজন নাগরিকের জায়গা থেকে, আমি কোনো পলিটিশিয়ান না, আমি একজন মানুষ, আমি একজন নাগরিকের জায়গা থেকে বলতে চাই এবং সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের সুষ্ঠু বিচার প্রতিটা অন্যায়ের ক্ষেত্রে যেন হয়, যাতে করে কোনো পুরুষ মানুষের মস্তিষ্কের কোনো কোণায় যেন এই ধরনের কাজ করবার আগে 10 বার তার মস্তিষ্কই তাকে ভাবায় যে আমি কি চিন্তা করছি, তাই না? যে জিনিসগুলো হচ্ছে ভাইয়া, এগুলো তো আসলে কোনো সুস্থ জাতির পক্ষে হওয়া মানে কোনোভাবেই এটার পসিবিলিটিস থাকে না, মানে কোনো সুস্থ মানুষ এগুলো করতে পারে না। তো তাহলে আমরা ডে বাই ডে কিভাবে কতটুকু অসুস্থ হয়ে যাচ্ছি, যে এতটুকু বাচ্চা 1 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, মানে একটা 3 বছরের বাচ্চাকে দেখে একটা পুরুষ মানুষের কি ধরনের উত্তেজনা জাগতে পারে, আমি এটার আনসার আসলে আমার কাছে নাই। একটা 3 বছরের বাচ্চাকে দেখে, 10 বছরের একটা বাচ্চাকে দেখে আপনাদের মানে কোন টাইপের উত্তেজনা আপনাদের মনে জাগে, আমি অনেক বাজে কথা বলতে ইচ্ছে করছে আসলে সে সমস্ত পুরুষদেরকে নিয়ে যাদের মাথায় এই ধরনের কাজ, মানে এই ধরনের চিন্তা ভাবনা গ্রো করেছে যাদের মাথায়, আমি বলতে পারছি না আসলে। যে রায় হয়েছে, রায়ের জন্য আমি খুশি। 2 রাকাত নামাজ পড়বো আমি, যে আদালত যে রায়টা দিছে এটা অত্যন্ত আমি খুশি। আর জনগণ এই রায়ের প্রেক্ষিতে, যেমন জনগণ আর কোনো ছেলে অপ্রাপ্তবয়স্ক আর প্রাপ্তবয়স্ক যারা আছে, তারা যেন ভবিষ্যতে এরকম কাজ না করে, ধর্ষণ না করে, এটা মনের ভিতরে তাকে আতঙ্ক থাকবো, বুঝছেন? শাস্তি প্রদান করার পরে তারপরে অন্যান্য যে জনগণ আছে, দেশের জনগণ আছে, তাদেরও মনে একটা আতঙ্ক হবে যে এইরকম শিশু হত্যা করতে গেলে আমার ফাঁসি হবে। তারপরে যেমন এই জিনিসটা একটু দমব, আর নাইলে এই যে হইতেছে, এই গত মাসের মধ্যে কয়েকটা শিশু নারায়ণগঞ্জ আছে, ময়মনসিং আছে, কত জায়গার মধ্যে এইরকম ছোট ছোট বাচ্চাকেও ধর্ষণ করছে, তাদেরকে বুক কাঁপে না? এই যে ধর্ষণকারী যে আছে, হয়তো ছেলের সন্তান নাই, মেয়ের সন্তান নেই, কিন্তু আমাদের নাতিন আছে, আমার মেয়েরা আছে, এদেরকে এরকম অবস্থা হইলে আমি তো সাথে সাথে পিটায় আমি এরা ফেলাইতাম, আর কি পিটায় শেষ, আমার বিচার আমি করুম, আল্লাহ আদালত কী করবো আল্লাহ দেখা। আমার তো অনেক ভালো লাগছে আজকের রায়ে, আমরা খুশি হয়েছি। আজকের রায়ে খুশি হয়েছি, যেমন আর কোনো দিন কোনো শিশু বাচ্চা জানি এরকম দর্শন না হইতে পারে, কারণ এর যদি ফাঁসি হয় আমরা খুশি খুশি খুশি, বহুত খুশি। যেন এর 2-1টা যদি এলাকার ভিতরে 2-1টা হয়, ফাঁসি হয়, তাইলে আর কোনো দিন এর নারীরা দর্শন হবে না বা শিশুরও দর্শন হবে না। বাংলাদেশের জন্য, শৃঙ্খলার জন্য এই ফাঁসির দরকার। আমরা অনেক খুশি হয়েছি, আমার তো অনেক ভালো লাগছে। আমি বলতে চাই এটাই যে আমার শিশু যেমন আপনার শিশু, পৃথিবীতে সবারই মেয়ে, কেউ বলতে পারে না আমার ছেলেই হবে, মেয়ে হবে না। আমরা চাচ্ছি যে সবার মেয়েরা শৃঙ্খলাভাবে, শান্তি শৃঙ্খলাভাবে পড়ালেখা করুক, মার বুকে ফিরে যাও। আজকে দর্শন হইতেছে 3 বছরে, 4 বছরে, 5 বছরে, পৃথিবীতে এই দর্শন আর মনে করেন মাদক সম্পূর্ণ, যদি আমি সরকারের কাছে আবেদন করি, আপনার কাছে বলি, যদি পারেন মাদকটা বন্ধ করে দেন। আর দ্বিতীয় কথা, যে কোনো শিশু, নারী শিশু জানি দর্শন না হয়, আর কোনো নারীরও, বয়স্ক নারীরও জানি ধর্ষিত না হয়।